আসসালামু আলাইকুম সবাইকে। ইজি অ্যান্ড সিম্পল টিপস আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা তাদের জন্য যারা অস্ট্রেলিয়াতে আসার কথা চিন্তা করছেন বা অস্ট্রেলিয়াতে চলে এসেছেন কিন্তু জব পাচ্ছেন না বা জব সার্চ করছেন তাদের জন্য আর কি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদেরকে জানতে হবে যে অস্ট্রেলিয়াতে আসলে কোন কোন টাইপসে আপনাকে রিক্রুটমেন্ট করতে পারে। আর আমার এই ভিডিওটা হচ্ছে মূলত সিডনি বেসড। সো যারা রিজনালে আসবেন তাদের ক্ষেত্রে অনেক কিছু প্রযোজ্য নাও হতে পারে। আর আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে কিছু এজেন্সির লিংক দিয়ে দিব। সেখান থেকে আপনারা জবের জন্য ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং আশা করি খুব দ্রুত একটি জব পেয়ে যাবেন। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে কয়েক ধরনের রিক্রুটমেন্ট হয়, যেরকম হচ্ছে আপনাকে ফুল টাইম বা পার্মানেন্টলি নিতে পারে। সেক্ষেত্রে আপনি অ্যানুয়াল লিভস পাবেন, আপনার হলিডেজ পেমেন্ট পাবেন, আপনার সুপার পাবেন। আর এখানে হচ্ছে আবার পার্ট টাইমলিও আপনাকে রিক্রুট করতে পারে, সেক্ষেত্রেও আপনি লিভস, হলিডেজ, সুপার সবই পাবেন। তারপর হচ্ছে আপনার ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল আপনাকে নিতে পারে। সেক্ষেত্রে আপনার পে রেটটা একটু হাই হয়। নর্মালি আপনার ফুল টাইম বা পার্ট টাইমের থেকে পে রেটটা একটু বেশি থাকবে, কিন্তু আপনাকে কোনো লিভ বা হলিডের পেমেন্ট দিবে না ওরা। আর আরেক ধরনের রিক্রুটমেন্ট আছে, এটা হচ্ছে এবিএন বা অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বারের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে কোনো প্রকার লিভ বা হলিডে বা কোনো প্রকার সুপার পে করবে না, এবং আপনাকে ইয়ার এন্ডে আপনাকে নিজের ট্যাক্স রিটার্ন করতে হবে। আর উপরে যে তিনটা আছে, ফুল টাইম, পার্ট টাইম এবং ক্যাজুয়াল, এই তিন ক্ষেত্রে আপনার যখন স্যালারিটা আপনার অ্যাকাউন্টে হিট করবে তখনই হচ্ছে আপনি দেখবেন যে স্যালারিটা আফটার ট্যাক্স হিট করেছে, এবং আপনার পে স্লিপ আপনি দেখতে পারবেন যে ট্যাক্স কত কেটেছে এবং আপনার বিফোর ট্যাক্স এবং আফটার ট্যাক্সের ক্যালকুলেশন সবকিছু আপনার পে স্লিপে পেয়ে যাবেন। আর আরেক ধরনের রিক্রুটমেন্ট আছে, ওটা হচ্ছে ক্যাশের জব, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ইলিগাল। কিন্তু অনেক স্টুডেন্টই আর কি, মানে স্টুডেন্টের লিমিটেশন থাকার কারণে অনেকে করে। সো ওইটা নিয়ে আর আমি না বলি। তো অস্ট্রেলিয়াতে হচ্ছে অনেকেই বলে যে অস্ট্রেলিয়াতে আসার দরকার নেই আসলে, কারণ বলে অস্ট্রেলিয়ার জব মার্কেট ভালো না অনেক কিছুই। আর আমিও যখন আসি তখন আসলে মানে আমাদের বাঙালিদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আসলে অনেকেই সাপোর্ট করে না একজন আরেকজনকে, যে অস্ট্রেলিয়াতে আসো, কাজ করো, অনেক টাকা পয়সা আছে বা ভালো একটা লাইফ আছে, এরকম কোনো কিছুই বলবে না। বলবে যে অস্ট্রেলিয়াতে আসার দরকার নাই বা এখানে জব মার্কেট খুব খারাপ, অনেক কিছুই বলবে। সো ওই জিনিসগুলোর জন্যই আসলে আমার এই ভিডিওটা বানানো, কারণ বলে আমাকে অনেকে কোশ্চেন করেছে যে অস্ট্রেলিয়া থেকে আসাটাকে উচিত হবে নাকি বা এরকম কিছু। তো দেখেন, এখানে আমি আরেকটা জিনিস মেনশন করে দিয়েছি যে মিনিমাম ওয়েজ রেট অস্ট্রেলিয়াতে এখন আপনি যে কোনো কাজ করেন না কেন আপনাকে পার আওয়ার যে কোনো এমপ্লয়ার আপনাকে পে করবে $24.1 পার আওয়ার। তো এখন আপনি যদি চিন্তা করেন যে 24.1 কে যদি আপনি ক্যালকুলেট করেন, সাপোজ ধরেন যে 24.1, এখন আমি ধরলাম যে AUD টু BTT রেট হচ্ছে 80 টাকা করে। তো আপনি পার আওয়ারে বাংলাদেশি টাকায় প্রায় 1900 টাকার মতন পাচ্ছেন। এখন আমি যদি চিন্তা করি যে আপনি একজন স্টুডেন্ট, আপনি 24 ঘন্টা কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনাকে 24 ঘন্টায় আপনার স্যালারি দাঁড়াবে হচ্ছে 46,272 টাকা। আর আপনি যদি এটাকে যদি মান্থলি হিসাব করেন, যে আমি যদি 4.33 দিই, তাহলে প্রায় 2 লাখ টাকার মতন আপনার আসছে মান্থলি ইনকাম অ্যাজ এ স্টুডেন্ট। আচ্ছা, এখন সাপোজ ধরেন যে এটা হচ্ছে ওদের মিনিমাম ওয়েজ রেট, বাট নর্মালি ওরা পে করে ধরেন যে 30, 32, 35 এর মধ্যে আপনি পেয়ে যাবেন নর্মালি, আশা করি কোনো একটা জব। সো সেক্ষেত্রে আপনার মানে ইনকামটা আরো বেশি হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন স্টুডেন্ট অবস্থায় যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে ওরা বলে দিবে যে আপনাকে ফোর্টনাইটলি আপনি 48 আওয়ার্স জব করতে পারবেন। So, এইখানে অনেকে একটা মানে ভুল ভ্রান্তি থাকে যে আসলে 48 ঘন্টাটা আমি উইক ওয়ানে 23 ঘন্টা কাজ করলাম, আমি উইক টুতে 25 ঘন্টা কাজ করলাম, আমার 48 ঘন্টা হয়ে গেল, আমি স্যালারিটা পেয়ে গেলাম। উইক থ্রিতে আমি আবার 24 ঘন্টা কাজ করতে পারবো, কিন্তু তা না। আসলে আপনাকে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক দুটা মিলিয়ে যদি আপনার 48 ঘন্টা হয়, আপনার সেকেন্ড উইক এবং থার্ড উইক দুইটা মিলিয়ে আপনার 48 ঘন্টা হতে হবে।
আপনি এক উইকে আপনি বেশি করবেন, এক উইকে আপনি কম করবেন, এভাবে হবে না। মাঝখানে ধরেন যে 24 করে করলে আপনি 3টাতে 24, একটাতে যদি আপনি ধরেন যে 10 ঘন্টা করলেন, এখানে আবার যদি আপনি সাপোজ ধরেন যে 38 ঘন্টা করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে কিন্তু আবার আপনাকে 10 ঘন্টা করতে হবে, এরকম। সো আপনার পাস্ট উইক এবং ফিউচার উইক দুইটা মিলিয়ে আপনাকে 48 ঘন্টা হতে হবে সবসময়। আর আমি আরেকটা জিনিস যেটা সাজেস্ট করব, যে অস্ট্রেলিয়াতে জবের ক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটিসটা খুবই বেশি। আপনি যদি এমবিএ করে আসলেন সাপোজ ধরেন, কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, সো আপনার জবের স্কোপটা কম থাকবে সেক্ষেত্রে। আর বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে আরেকটা যেটা সুবিধা, এটা হচ্ছে আপনি 6 মাস আপনি ড্রাইভিং করতে পারবেন এই দেশে, তারপর আপনি চাইলে অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট হতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস আছে, যে আপনি যখন ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট হবেন অস্ট্রেলিয়ার, তখন ওরা হচ্ছে এখানে P1 বা P2 একটা লাইসেন্স দিবে আপনাকে, বা আপনি ফুল লাইসেন্সও পেতে পারেন আপনার যদি নিউ সাউথ ওয়েলসের রুলস অনুযায়ী যদি আপনার 3 বছরের বেশি সময় হয়, সেক্ষেত্রে আপনাকে ফুল লাইসেন্স দিবে। বাট এর কম সময় যদি থাকে তাহলে আপনি P1 বা P2 লাইসেন্স পাবেন, যেটা দিয়ে আপনি উবার ইটস বা আরো কিছু কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো আপনি করতে পারবেন না। সো আপনাকে আমি বলবো যে আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন এবং ড্রাইভিং শিখে আসেন, সেক্ষেত্রে আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে জবের ক্ষেত্রে। এখন এখানে হচ্ছে অনেক ধরনের জব আছে, তো এখন কথাটা হচ্ছে আপনি কোনটা করবেন, কোনটা আপনার জন্য বেশি সুইটেবল হবে। প্রথমত আমি বলবো যে এখানে আপনি যদি ফুল টাইম বা পার্ট টাইম জব করেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধাগুলো থাকবে, কারণ বলি আপনি হচ্ছে ওনাদের পার্মানেন্ট এমপ্লয়ি। সো ওরা আপনাকে একটা নোটিস পিরিয়ডের মধ্যে আপনাকে, যদি ওরা যদি রাখতে না চায় তাহলে আপনাকে অবশ্যই একটা নোটিস পিরিয়ড দিতে হবে, এবং আপনিও যখন জবটা ছেড়ে যাবেন তখন আপনাকে একটা নোটিস পিরিয়ড দিতে হবে। সো এই দুইটা জব হচ্ছে আপনার জন্য মোর সিকিউর। আর ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল জব যেটা, এটা নর্মালি হচ্ছে রোস্টার ওয়াইজ হয়। যখন ওদের লোক লাগবে তখন আপনাকে শিফট দিবে, যখন ওদের লোক লাগবে না তখন আপনি শিফট পাবেন না। সো এটা অনেকটা রিস্কি একটা জব, কিন্তু পার্ট টাইম বা ফুল টাইম হলে আপনার জবটা আরো সিকিউর। আর এবিএন এ কাজ করলে জিনিসটা আসলে আপনার রেটটা একটু হাই পাবেন। নর্মালি ফুল টাইম পার্ট টাইম ক্যাজুয়ালের থেকে আপনাকে রেটটা একটু বেশি দিবে, কারণ বলে আপনার ট্যাক্সটা ওরা আপনাকে ডিডাক্ট করে দিচ্ছে না, ওরা আপনাকে ফুল অ্যামাউন্টটাই দিবে, সো একটু বেশি অ্যামাউন্টই পে করে থাকে। তবে আমি আপনাকে সাজেস্ট করব যে মানে যদি অস্ট্রেলিয়াতে আসার ইচ্ছা থাকে, তাহলে এরকম মেন্টালিটি নিয়ে আসবেন যে যে কোনো জবই যেন আপনি করতে পারেন। আপনার যেন এরকম চয়েস নিয়ে আসবেন না, আসলে আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমি অ্যাকাউন্টেন্টের জবই করব। আমি সাপোজ আমি ইঞ্জিনিয়ার ছিলাম, আমি ইঞ্জিনিয়ারের জবই করব, এছাড়া আর কোনো জব করব না। সেক্ষেত্রে আসলে অস্ট্রেলিয়াটা আপনার জন্য খুবই টাফ, কারণ বলে অস্ট্রেলিয়াতে আপনি যদি এরকম লেভেলের জব খুঁজতে থাকেন, সেক্ষেত্রে আপনার জব পেতে অনেক সময় লাগবে, প্লাস না পাওয়ার সম্ভাবনাটাও অনেকখানি থেকে যায়। কারণ বলে আসলে আমাদের দেশের ডিগ্রিকে ওরা ওভাবে প্রায়োরিটি দিবে না, আর ওদের দেশেই এরকম ডিগ্রি নিয়ে অনেক মানুষজনই আছে, কারণ বলে এখানে অনেকেই শিক্ষিত আছে। সো এরকম যে আপনার ওরকম যদি অনেক হাই কোয়ালিফাইড আপনি না হন, সেক্ষেত্রে আসলে আপনার জবটা অনেকটাই অনিশ্চিত হয়ে যাবে। সো ওকে, তারপর আমি চলে যাই। ওকে, ডাইরেক্ট জব। এখানে আবার কয়েকটা জিনিস আছে, যেরকম হচ্ছে আপনাকে কিছু কিছু কোম্পানি হচ্ছে ডাইরেক্টলি রিক্রুট করবে আপনাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে বেশিরভাগই হচ্ছে ফুল টাইম বা পার্ট টাইমের জন্য ডাইরেক্টলি ওরা রিক্রুট করে। বাট সেক্ষেত্রে আপনাকে আপনি ইউজ করতে পারেন সিকের মাধ্যমে। সিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজি জবস এর মতনই, সিক, ইনডিড, গামট্রি আছে, আরো অনেকগুলো লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখানে। আমি ট্রাই করব আরো কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তো এই ওয়েবসাইটগুলোতে গেলে, ওদের ক্যারিয়ার পেজে গেলে আপনি হচ্ছে ওদের জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে এই দেশে আসলে আপনি যদি ওরকম হাই কোয়ালিফাইড জব যদি না খুঁজতে চান, সেক্ষেত্রে আসলে নর্মাল জব যেরকম ক্লিনিং, হাউসকিপিং, তারপর হচ্ছে আরো যে কয়েকটা আছে,
এইগুলোতে ক্ষেত্রে আপনাকে আসলে মানে ওরকম কম্পিটিশন হবে না, বা রেস্টুরেন্টে যদি জব করতে চান সেই ক্ষেত্রে আসলে ওরকম কম্পিটিশন হবে না। সো আমরা যেটা করতাম আগে বিডি জবসে, ধরেন যে সাপোজ 70-80টা জবের জন্য অ্যাপ্লাই করতাম, 2-3টাতে কল পেতাম, কিন্তু এখানে কিন্তু আর ওরকম হবে না। সো আপনি ধরেন যে সাপোজ এখানে আইএসএস এ আমি জব করছি, সো আইএসএস এ আপনি অ্যাপ্লাই করলেন। এখন আপনি কি করলেন, আইএসএস এর ওখানে যে সাপোজ 5-6টা জবের জন্য অ্যাপ্লাই করে দিলেন। এখন আপনাকে যদি ওরা যদি কল করে, আপনি তো 5-6টা জবের জন্য করতে পারবেন না জব, বা আপনি ধরেন যে এরকম লোকেশনে চয়েস করলেন যে আপনার বাসা থেকে প্রায় 2 ঘন্টার জার্নি, আপনি আসলেন, এসে দেখলেন যে অ্যাভেলেবেল আছে, করি, অ্যাপ্লাই করি, কিন্তু আপনাকে যখন কল করা হলো তখন আপনি গেলেন না। সো আপনার মনে করতে হবে যে নেক্সট টাইম যখন আপনি আইএসএস এ অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ডাকার চান্স খুবই কম। সো আপনি যখনই অ্যাপ্লাই করবেন বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। আর ডাইরেক্ট জবসের থেকে আমার মতে মনে হয় যে রিক্রুটমেন্ট এজেন্সিস আছে কিছু, এজেন্সিসের মাধ্যমে আপনি অনেক ইজিলি জব ম্যানেজ করতে পারবেন। এজেন্সিতে আসলে কম্পিটিশনও কম হয়, আর এজেন্সির নামগুলো আসলে কেউ ভাবে আপনাকে রেফার করবে না। সো আমি এখানে সবগুলো নাম দিয়ে দিলাম যাতে আপনি সহজে জব খুঁজে বের করতে পারেন। আপনি যখন সিক বা ইনডিড এইগুলোর মাধ্যমে যখন অ্যাপ্লাই করবেন তখন সিক বা ইনডিডের আসলে প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে, সো আপনার মানে জব পাওয়ার পসিবিলিটিসটা কম থাকে। আর আপনি যদি ক্যাশ জব খুঁজতে চান সেক্ষেত্রে হচ্ছে অনেকে গামট্রির মাধ্যমে আর কি কমিউনিকেট করে জব নেয়, বাট আমি ওটা সাজেস্ট করব না। যাই হোক, সো আপনি যদি এজেন্সিসের মাধ্যমে জব নেন, এখানে আমি কয়েকটা এজেন্সিসের নাম দিয়ে দিয়েছি। তো এই এজেন্সিসের মাধ্যমে আপনার জব নিলে কি হবে, বেশিরভাগ জবই হচ্ছে আপনাকে ক্যাজুয়াল দিবে, ক্যাজুয়াল বা এবিএন এর মাধ্যমে। সো এখন আপনি বলতে পারেন যে ক্যাজুয়াল বা এবিএন এর মাধ্যমে তো আমি একটু আগে বললাম যে এটার থেকে ফুল টাইম বা পার্ট টাইম বেটার। আমিও ফার্স্টে আসলে আমার একটা জবে আমি ক্যাজুয়ালি জয়েন করেছিলাম, কিন্তু ওরা কি করে যে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ডাইরেক্ট ফুল টাইম হায়ার করে না, আপনাকে ক্যাজুয়ালি নিবে কোনো একটা এজেন্সির মাধ্যমে। আপনাকে ওরা একটা টাইম লিমিট দিয়ে দেয়, 3 মাস বা 6 মাস এজেন্সির আন্ডারে জব করতে হবে। এর মধ্যে যদি এরপর যদি আপনার আর কি পারফরমেন্স ভালো দেখে সেক্ষেত্রে ওরা আপনাকে ফুল টাইম অফার করে। বা বাট এটা একটা পিরিয়ড আছে, আপনার ধরেন যে 6 মাস, মিনিমাম 3 মাসের একটা পিরিয়ড থাকে ওদের নর্মালি। তো এরপর আপনাকে ওরা ফুল টাইম অফার করে, তারপর আপনি ওদের ফুল টাইম এমপ্লয়ি হতে পারবেন। আর এছাড়া হচ্ছে অনেক বাংলাদেশি কমিউনিটিস পাবেন, আপনার সোশ্যাল মিডিয়া পাবেন। আপনার ফেসবুকের মধ্যে অনেকে পোস্ট করে যে এখানে জব ভ্যাকেন্সিজ আছে বা কিছু, তো ওর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আসি হচ্ছে এবিএন এর জবগুলো কি, আসলে এবিএন এর জবগুলোর মধ্যে আসলে আপনার যদি আপনি ফুড ডেলিভারির কথা চিন্তা করেন সেক্ষেত্রে হচ্ছে উবার ইটস বা ডোর ড্যাশ বা মেনুলগ, এই তিনটেই হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে পপুলার। এর মধ্যে আমি উবার ইটস এর কোডও দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো আমিও এখানে এসে উবার ইটস করেছি। উবার ইটস আসলে ভালো ইনকাম, কিন্তু এখন আমার যেহেতু আমি মানে P2 লাইসেন্স আছে আমার, সো আমি রেস্ট্রিকশনের জন্য উবার ইটসটা করতে পারছি না। বাট আমি যখন আর কি ওভারসিজ লাইসেন্স নিয়ে এসেছিলাম তখন আমি উবার ইটস করেছি, এবং এরকমও দিন গিয়েছে যে আমি উবার ইটসে একদিনেই $500 মতো ইনকাম করেছি। সো উবার ইটস ইনকাম খারাপ না, আপনি যদি পার ডেলিভারি করেন মিনিমাম ওদের মেবি একটা রেট আছে যে $5 মতন আর কি পার ডেলিভারিতে আপনাকে পে করবে। সো আপনার আর বিভিন্ন প্রমোশনস থাকে, সো আপনি উবার ইটস এর মাধ্যমে ভালো একটা ইনকাম করতে পারেন। এখন আসেন যে আপনার যদি স্টুডেন্ট থাকেন, স্টুডেন্ট অবস্থায় আপনার যখন হচ্ছে সেমিস্টার ব্রেক থাকবে, সেমিস্টার ব্রেকে আপনি আনলিমিটেড আওয়ার কাজ করতে পারবেন। সেই টাইমটাতে আপনারা অনেকে কি করেন যে জব ম্যানেজ করতে পারেন না, অল্প সময় থাকে, 1-2 মাস হাতে থাকে। সো সেই সময়টার জন্য আপনার জন্য উবার ইটস হচ্ছে বেস্ট হবে, আপনার কাছে যদি ওভারসিজ লাইসেন্স থাকে বা অস্ট্রেলিয়ান ফুল লাইসেন্স থাকে সেক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা উবার ইটস করে উম, ভালো একটা ইনকাম করে নিতে পারেন। আর যেহেতু যারা স্টুডেন্ট অবস্থায় থাকবেন তাদের ইনকাম এভাবেই কম থাকবে, সো উবার ইটস হচ্ছে এবিএন এর মাধ্যমে পে করবে। সো আপনার দিন শেষে ট্যাক্স দিতে হবে, বাট আপনাকে আসলে ওরকম পরিমাণে ট্যাক্স দিতে হবে না, কারণ বলে আপনার ইনকামটা কম থাকবে সেই জন্য আর কি।
তো এই পর্যন্তই। আর উবার ইটসের হচ্ছে এই কোডটা ব্যবহার করলে আপনারা হচ্ছে যদি 40 ডেলিভারিজ করেন, বর্তমানে কন্ডিশনে আমি বলছি, 40 ডেলিভারিজ করলে আপনারা পাবেন $500, এবং এই কোডটা ব্যবহার করলে আমিও বেনিফিট পাবো। আমি যে বেনিফিট পাবো না এরকম না, আমিও পাবো $600। সো মানে এই জন্য আর কি দিয়ে দিলাম আমি কোডটা। আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আর এছাড়া ডোরডেশ আছে, মেনুলগ আছে, আপনাদের যেটা ভালো লাগে। তবে আমি অলওয়েজ উবার ইটসটাই প্রিফার করি। তো এই পর্যন্তই। আর যারা অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছেন বা অস্ট্রেলিয়াতে জব খুঁজছেন তাদের জন্য বেস্ট অফ লাক। আমি সবগুলো লিংক হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।